হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পালক মাঞ্চুরিয়ান। পালং শাকে রয়েছে প্রচুর উপকারিতা, আর এই পালং শাক খেতে অনেকেই ভালোবাসেন না। তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই স্পেশাল। ঝটপট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আজকের পালং মাঞ্চুরিয়ানের রেসিপি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিতে হবে একদম ঝিরিঝিরি করে আমি কুচিয়ে রেখেছি পালং শাক। পুরো এক বাটি পালং শাক দিয়ে দিলাম একটি বোলে। সম্পূর্ণ পালং শাক দিয়ে এবার তাতে নিয়ে নিচ্ছি বেসন 2 চামচ, বড় চামচ দিয়ে 2 চামচ বেসন, আর তাতে নিয়ে নিতে হবে 1/4 কাপ চালের গুঁড়ো। এবারে তাতে নিয়ে নিন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো খুব সামান্য 1/4 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। এবার তাতে দিয়ে দিতে হবে একটি ডিম। ব্যাস, এবারে সম্পূর্ণটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিন। একদমই কিন্তু বন্ধুরা জল দেবেন না, খুব ভালো করে এইভাবেই একটি বেশ একটা নরমও নয় আবার একদম খুব শক্তও নয়, এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। একদমই ব্যাটার কিন্তু রেডি। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিন সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে এবার মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ঠিক এইভাবে পকোড়ার শেপে দিয়ে দিতে হবে প্রত্যেকটি পালং মাঞ্চুরিয়ান। ব্যাস, প্রত্যেকটিকে এইভাবে বসিয়ে দিতে হবে গরম তেলে। এবার খানিকক্ষণ বাদে একটি সাইড হয়ে এলে আরেকটি সাইড উল্টে দিন। যারা পালং শাক খেতে একদমই ভালোবাসেন না তারা এই রেসিপিটি বারে বারে খেতে চাইবেন। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটি। আপনারা পালং শাক যদি ভালো না বাসেন, চটপট এই রেসিপিটি একবার রান্না করেই দেখবেন, ভীষণ টেস্টি। এবার প্রত্যেকটিকে আস্তে আস্তে উল্টে দিলাম। এবার দুটো সাইড বেশ মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার করে একে একে তুলে দিতে হবে। রেসিপিটি বানানো কিন্তু বন্ধুরা ভীষণ সহজ। এবারে ফ্রাই প্যানে খুব সামান্য তেলের মধ্যে ছেড়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ রসুন কুচি আর ছোট চামচের 1 চামচ আদা কুচি। এবার খুব ভালো করে হালকা হালকা জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিন। এবারে তাতে দিয়ে দিন এইভাবে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ঠিক এইভাবে খুব ভালো মতন 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার 2-3 মিনিট বাদে তাতে দিয়ে দিন লঙ্কা চেরা, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। এবার সবকিছুকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিন। রান্নাটি কিন্তু বন্ধুরা একদমই হাই ফ্লেমে করবেন না, কারণ সবজিগুলো একদম বেশি ভাজা হলে ভালো লাগে না, তাই মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। সম্পূর্ণ মিশিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ রেড চিলি সস দিয়ে খুব ভালো করে সম্পূর্ণটাকে মিশিয়ে নিন। 1 থেকে 2 মিনিট প্রত্যেকটাই হালকা হালকা করে মিশিয়ে দিতে হবে। এবারে তাতে দিয়ে দিন খুব সামান্য 1/4 কাপ জল।
যাতে সবজিগুলো একদমই খড়খড়ে হয়ে না যায়, একটু এরকম থাকলে স্বাদটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। একদম ড্রাই হয়ে যাওয়ার চেয়ে একটু হালকা বেশ মাখা মাখা থাকবে, তার টেস্টটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে, গায়ে লেগে লেগে থাকবে। এবার সেই ভেজে রাখা পকোড়াগুলো একে একে দিয়ে দিতে হবে এই গ্রেভির মধ্যে। এবার প্রত্যেকটিকে একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দিন, প্রত্যেকটির গায়ে গায়ে লাগিয়ে দিন। ব্যাস এইভাবে প্রত্যেকটিকে মিশিয়ে নিয়ে এবার ফুটতে শুরু করলে এবারে তাতে ওপর দিয়ে দিতে হবে একটি বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে, হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে ভালো মতন তার মধ্যে ওপর দিয়ে দিন। তাতে একটু বেশ গ্রেভিটা শুকনো শুকনো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার প্রত্যেকটিকে একটু হালকা মেখে মেখে ঢাকা দিয়ে রাখুন 2 থেকে 3 মিনিট, গ্যাসের ফ্লেম অফ করে। এবার 2-3 মিনিট বাদে ঢাকনা সরিয়ে একদমই কিন্তু রেডি আমাদের পালং মাঞ্চুরিয়ান। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন এই রেসিপিটি। দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা টেস্টি হয়েছে, যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও ভীষণ টেস্টি। ঠিক এইরকম পালং মাঞ্চুরিয়ান আপনারাও চটপট বাড়িতে তৈরি করে নিন। এবার সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিন সামান্য সাদা তিল আর সামান্য ধনেপাতা কুচি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি এরকম আরো নতুন নতুন রেসিপি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।